কিছু বোঝে না। মানুষ দেখলে আমার শরীরে আগুনের মতন টকবক করে ফুটে ওঠে। আমার শরীরে জ্বালা যন্ত্রণা হয় মানুষের রক্ত খাওয়ার জন্য। তাই থানা পুলিশ, কোর্ট কাছারি, থানা পুলিশ করেও কোনো লাভ হবে না। আজ পর্যন্ত কোনো আদালত, কোনো জেলা, কোনো আদালত আজ পর্যন্ত তৈরি হয়নি। আর কোনো জেল আজ পর্যন্ত জেল হাজত আমার জন্য তৈরি করতে পারেনি। আর বিশেষ করে এ ভয়ানক হত্যার কোনো জেল আটকে রাখতে পারে না। কোনো ভয়ানক হত্যার কোনো দিন আটকে রাখতে পারেনি, আর পারবেও না। এই হত্যা অদৃশ্য হয়ে যায় মাঝে মাঝে, যখন তখন আমি পশু আমি যখন তখন আমি রূপ ধারণ করে যে কোনো মানুষের রূপ ধারণ করতে পারি। আবার যখন তখন জীবজন্তুরও আমি রূপ ধারণ করে যেতে পারি। সেই শক্তি ওপরওয়ালা আমাকে দিয়েছে। আমি দানব। মা বোনেরা আমার দেখলে ভয়তে রাস্তা ছেড়ে চলে যায়, কারণ এই জানো মেয়ে মানুষ দেখলেও ক্ষেপ্ত হয় বেশি। এই দানব ভয়ানক দানব। এই দানবের কাছে, এই ভয়ানক আত্মার কাছে কোনো কিছুই ভয় করে না। এই দানবের জন্যে, এই দানবের কাছে যে আসবে তার মূল্য চুকাতে হবে, তার সন্তান হারা হতে হবে। মা বাপের বুক খালি হয়ে যেতেও পারে। মা বাপের বুক খালি হয়ে গেলে এই ভয়ানক আত্মার কোনো যায় আসে না। মাঝে মাঝে হুঙ্কার দিয়ে ওঠে দানব। গায়ের ব্যথার জন্য হুঙ্কার দিয়ে ওঠে। এই দানব ভয়ানক দানব। এই দানবের গায়ে প্রচুর পরিমাণে শক্তি আর ক্ষমতার শক্তি। মানুষের রক্ত খেয়ে খেয়ে জামা কাপড়ে জামা গা হাত পা লাল হয়ে গেছে, রক্তই ভরে গেছে মানুষের রক্ত খেতে খেতে। এই আত্মা মানুষের রক্ত ছাড়া অন্য কিছু খায় না। এই রক্ত খালে মানুষের রক্ত খেলে আমি মাঝে মধ্যে অমর হয়ে যাই। এই আত্মা বড় কঠিন আত্মা। এই আত্মার বয়স প্রায় 150 বছর। এই আত্মার বয়স 150 বছর পুরনো আত্মা। এই আত্মা আগুনে পুড়ে যাওয়ার কারণে এই দৃশ্য হয়ে গেছে। তাই সাবধান, আমার সঙ্গে কেউ মোকাবেলা করতে এসো না। এই জাদুর বোঝালে তার পেটে ওটা ঢুকবে, ঢুকলে আর বাঁচানো যাবে না। দানব বড় ভয়ানক, দানব বড় ভয়ানক। শনিবারে বিশেষ করে আমার গায়ের ব্যথা সাবান দিয়ে ওঠে, ওই জন্য আমি ঠিক থাকতে পারি না। আমি মানুষের উপকার করলেও মানুষের পাশ কিভাবে দিয়ে গেলাম জানি, ওই জন্য ওরা আমার দুনিয়া থেকে সরতে পারে না। মানুষের সন্তান হয়ে এসেছিলাম, একদিন জিন জাতির সন্তান ছিল। এই জনক একদিন জিন জাতির সন্তান ছিল। দুনিয়া আসার পরে এদিকে জিন জাতিদের, আমার জাতিদের অভিশাপ খুঁজে খুঁজে আমার শরীর বিষাক্ত ভরে গেছে সাপের মতো। তারপর দুনিয়ার বুকে আসলাম, তারাও আমাকে অভিশাপ দিল, আমাকে মেরে ফেললো। মারার পরে হয়ে গেলাম ভয়ানক আত্মা। এই আত্মার কোনোদিন বিনাশ হবে না। এই আত্মার কোনোদিন বিনাশ হবে না। এই আত্মা ছাড়া, এই আত্মার মরণ দশা নেই।